لعلهم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে পূর্ব বালাগ্রাম চৌরঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলা ছাদ নির্মাণ ও সংলগ্ন আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী আজ চতুর্থতম মাহফিলের দ্বিতীয় রজনীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে আমার প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাত এশা নামাজ থেকে শুরু করে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা বলা এবং শোনার করার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা একটু সরাই দিলে ভালো হতো, পোকা খুব ডিস্টার্ব করতেছে। একটু ইয়ার সাথে কথা বলে দেখেন, মানে প্রচুর পরিমাণে পোকা গায়ে পড়তেছে, এসে কথা বলে সমস্যা হচ্ছে। একটু ওই দিকে আগায় দিলে ভালো। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এজন্য সবাই খুশি না বেজার? খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি, আরও একবার সেই মহান রবের জন্য শুকরিয়া আদায় করি। সকলে একটু উচ্চ আওয়াজে দারাজ কণ্ঠে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলেই আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে, রোগাক্রান্ত বানিয়ে হসপিটালের বেডে, ক্লিনিকে অথবা বাড়িতে বিছানায় আল্লাহ চাইলেই ফেলে রাখতে পারতেন। কি বলেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে সুস্থ রেখে আজকের এই ঐতিহাসিক তাফসীর মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। এটা অবশ্যই আল্লাহ পাকের কৃপা, ঠিক কি না? আল্লাহ দয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল তর্জমা হচ্ছে যে আমার হাতে একটা গ্রন্থ আছে, কিতাব আছে। বলেন তো কিতাবটার নাম কি? সবাই বলেন কিতাবটার নাম কি? কোরআন। আমি যদি সংক্ষেপে বলি, এই আয়াতের তর্জমাটা সংক্ষেপে মূল কথা বলি। মূল কথা হচ্ছে আল্লাহর এই কোরআনের ওজন কম নাকি বেশি? আজকের আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাকের এই কোরআনের এত বেশি ওজন আর এত বেশি ভারী যে এই কোরআন যদি আল্লাহ তাআলা একটা পাহাড়ের উপরে নাজিল করে দিতেন, আল্লাহ তাআলা নিজে বলছেন লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্যারা হাবিব, আমি কোরআনটাকে একটা পাহাড়ের উপরে নাজিল করে দিয়েছি, কিন্তু এর পূর্বে আমি কোরআনটাকে দুনিয়ার সমুদ্রের মধ্যে নাজিল করতে চেয়েছিলাম, কিন্তু কোরআনের এত বেশি ভার, যেই ভার এই সমুদ্র সহ্য করতে পারবে না, নিতে পারবে না, এজন্য সমুদ্র আমাকে অস্বীকৃতি জানিয়েছিল। আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমকে গাছের উপরে, পাথরের উপরে নাজিল করতে চেয়েছি, কিন্তু এই কোরআন দায়িত্ব নিতে চাইনি। আমি এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছি, এই পাহাড়ও কোরআনটাকে নিতে চাইনি, কারণ এই কোরআনের এত বেশি ভার। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, তাহলে পুরো পাহাড়টা আমার কোরআনের ভারের কারণে, ওজনের কারণে সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে কোরআন নাজিল করে দিলেন রব্বুল আলামিন। নিজেই বলতেছেন পাহাড়টা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে বুঝেন এই কোরআনের পাওয়ার বলেন তো কম না বেশি? এই কোরআনের পাওয়ার অনেক বেশি। ও দুনিয়ার মুসলমানেরা, রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা গ্রন্থ দান করেছেন, এই গ্রন্থের সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জতটাকে কোরআনের মতো করে বৃদ্ধি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা একটুখানি লক্ষ্য যদি করি, পবিত্র কোরআনুল কারীমকে যদি ফেরেশতার সঙ্গে সম্পৃক্ত হয়, রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির উপরে কোরআনটাকে নাজিল করেছেন, জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কোরআনের সঙ্গে যেহেতু জিবরাইলের সম্পর্ক হয়েছে, এজন্য আল্লাহ তাআলা কতগুলা ফেরেশতা তৈরি করেছেন। কোটি কোটি ফেরেশতাদের ভিতরে রব্বুল আলামিন কোরআনের সঙ্গে জিবরাইলের সম্পর্ক থাকার কারণে কোটি কোটি ফেরেশতার মধ্যে জিবরাইলকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষেরা লক্ষ্য করুন, এই কোরআনটাকে আমাদের প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। লক্ষ লক্ষ নবী রাসূলদের ভিতর থেকে আমাদের নবীর সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণে সমস্ত নবী রাসূলদের নেতা আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের সম্পর্ক যদি সময়ের সঙ্গে হয়ে যায়, ওই সময়ের মূল্য আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, দাম বাড়াইয়া দেন। এই কোরআনটাকে আল্লাহ তাআলা পবিত্র কদরের রজনীতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার কারণে সারা বছর বান্দা যত ইবাদত করে, কদরের রাত আসলে সারা রাত জেগে জেগে ইবাদত করে মানুষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম মিল্লাত, আমার মা বোনদের প্যান্ডেলে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা ইসলামের দিকে খুবই আকৃষ্ট, আমলের দিকে তারা খুবই আকৃষ্ট, তারা খুবই আমল করতে চায়, শিখতে চায়, জানতে চায়। আমার মা বোনদের মাহফিলের প্যান্ডেলে প্রতি বছরই জায়গা হয় না। আলহামদুলিল্লাহ এবার পর্যন্ত আমি আপনাদের এই এলাকায় 3 বার আসছি। আপনাদের বাজারের পশ্চিম পাশে মসজিদের মাহফিলে এসেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মাহফিলে এবার সহ 2 বার আসলাম। তা আমি দেখেছি বাইরে যখন হাঁটার সময় মহিলাদের, মা বোনদের প্যান্ডেলে মহিলাদের জায়গা হয় না। আলহামদুলিল্লাহ এত পরিমাণে মা বোন আসে মাহফিল শোনার জন্য, তাফসীর শোনার জন্য। মায়েরা বোনেরা ইসলামের প্রতি খুবই অনুরাগী। আমার মা বোনদেরকে বলবো, মা রে, ও আমার বোন, আপনি নিজে একটু আটোসাটো হয়ে জায়গা নিয়ে বসেন, অন্য আরেকটা মাকে, আরেকটা বোনকে বসার মতো জায়গা করে দেন। আল্লাহর হস্তে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা আমাদের মায়ের জাতি, আপনারা আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন। প্রথম গুরু, প্রথম শিক্ষক হচ্ছে মা, ঠিক কি না? প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের মা। সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা যেহেতু প্রথম শিক্ষকের জাতি, মায়েদেরকে অনুরোধ করব
আপনারা আল্লাহর রাস্তায় বিশৃঙ্খলা না করে আপনারা দুই একজন দায়িত্ব নিয়ে বাকি মা বোনদেরকে বসার জন্য সুযোগ করে দেন। এবং আমাদের ভাইয়েরা যারা আছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা বাইরে দাঁড়িয়ে আছেন, মাহফিল কর্তৃপক্ষ আপনাদের জন্য কত টাকা পয়সা খরচ করে কি সুন্দর আয়োজন করেছেন, ভিতরে খেয়ার পোয়াল বিছিয়ে দিয়েছেন, বসার জায়গা করেছেন। আল্লাহর রাস্তায় আমরা বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা একটু মাহফিলের প্যান্ডেলে বসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। সবাই কথা শুনে না, সবাই কথা শুনবে না। যারা ভদ্র, যারা সভ্য, যারা মূলত ওই তাফসির মাহফিল শুনতে এসেছে, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের বাণী শুনতে এসেছে, তারা একবার বললেই তারা বসে যাবে। আশা করছি সবাই আমরা বসবো ইনশাল্লাহ। অনেকে চিন্তা করতেছে, কয় হুজুর আপনার ওয়াজ বাইস কেমন হয়, দাঁড়িয়ে আসি দেখি, যদি ভালো লাগে একটু বসবো, না লাগলে এখান থেকে বের হয়ে চলে যাবো, ঠিক কিনা? ভাই, তাফসির মাহফিল কোরআনের সম্মানে, আমার সম্মান না থাকতে পারে, আল্লাহর কোরআনের সম্মান আছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সম্মানার্থে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। যারা দাঁড়িয়ে আছি ভাই, প্লিজ আপনারা একটু আল্লাহর হস্তে সামনে এসে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলছিলাম, রব্বুল আলামিনের এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের যেমন সম্মান, ওই ব্যক্তি বা বস্তুর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কদরের রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যার কারণে মানুষ সারা বছর যতটুকু ইবাদত করে কিংবা না করে, কদরের রাত সারা রাত জেগে জেগে আমরা ইবাদত করি। শুধু তাই নয়, রমজানুল মুবারকে এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য বাকি 12 মাসের মধ্যে সব থেকে বেশি সম্মান, শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন রমজানুল মুবারকের। কথা কোন ঠিক কিনা? এই কোরআনটাকে নাজিল করলেন রব্বুল আলামিন মক্কা আর মদিনা শহরে, যার কারণে এই পৃথিবীতে যতগুলা শহর আছে, লক্ষ লক্ষ কোটি কোটি শহরের মধ্যে আল্লাহ তাআলা মক্কা এবং মদিনা শহরের সম্মান সব থেকে বেশি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার মুসলমানেরা খেয়াল করেন, যেই জিনিসের দাম যত বেশি, যেই ব্যক্তি বা বস্তুর সম্মান যত বেশি, এই সম্মানটা কিন্তু সবাই সহ্য করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের অনেক দাম, অনেক ইজ্জত। কোনো বান্দার যদি কোরআনের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তার সম্মানটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি হয়ে যায়। আপনি একটুখানি খেয়াল করেন, এই ছোট্ট একটা পবিত্র কোরআনুল কারীম, 1 হাত লম্বা ওনার ছোট্ট একটা কোরআন, এই কোরআনটাকে যে আমরা ছোট্ট একটা কাপড় দিয়ে বেঁধে রাখি, যে গিলাপটা দিয়ে বেঁধে রাখি, মাত্র 30 থেকে 35 টাকা দাম হবে একটা কাপড়ের, একটা গিলাপের। ওই গিলাপটা দিয়ে কোরআনটাকে আমরা বেঁধে রাখি। কোরআন ঢাকে রাখা গিলাপটা যদি কখনো আমাদের পায়ের সঙ্গে লেগে যায়, মাটির মধ্যে পড়ে যায়, সাথে সাথে কাপড়টাকে তুলে আমরা ঝাড়ি দেই, বারবার চুমু দেই, মুখে লাগাই আর বুকে লাগাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই কোরআনটা কোনো জিনিসের সঙ্গে সম্পর্ক হইলে যদি সম্মান বেশি হয়, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনের সম্পর্ক যদি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষের সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, বলেন তো ওই মানুষের সম্মান আল্লাহ বাড়ায়া দেবে নাকি কমায়া দেবে? বাড়ায়া দেবে। সুতরাং এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বলেন করার দরকার, বলেন আছে না নাই? করার দরকার আছে। ও দুনিয়ার মুসলমানেরা, যে কথাটা বলতেছিলাম একটু খেয়াল করেন, যখন একজন মানুষ হুট করে সম্মান একটু বেশি পায়, একটু ইজ্জত দেওয়া যায়, যেমন মানুষ কথায় বলে, হঠাৎ করে একজন গরিব মানুষ যদি, যেই লোকটা রিক্সা চালায়া খায়, ভ্যান চালায়া খায়, দিনমজুর শ্রমিক, এমন লোক যদি হঠাৎ করে 30 কোটি 50 কোটি টাকা যদি হাতে পায়, আমরা কি বলি? এই লোক সামলাইতে পারবে না, বলি কি না ভাই? আমার কথাগুলো কি বোঝা যায়? একজন গরিব মানুষ, অসহায় মানুষ যদি অনেকগুলো টাকার একটা ব্যাগ, সুটকেস পেয়ে যায়, ওই টাকা দেখে ওর হুঁশ ঠিক থাকে না, মাথা সেন্সলেস হয়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায় জমিনে। কথা বলেন? ঠিক তেমনি করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেক মানুষ আমরা বিগত 16-17 বছরে দেখেছি, হঠাৎ করে যখন একটু একটা সম্মানের জায়গায় যায়, তখন তার মাথার ঠিক থাকে না, কখন জানি কি বলে বসে, কোনো হুঁশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 2 দিন আগে দেখলাম, তুলি নামে এক মহিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছে। এই মহিলা একটা সমাবেশে বক্তব্য দিচ্ছে, বক্তব্য দিতে গিয়া বলতেছে, বাংলাদেশের মানুষেরা, পুরুষেরা 4-4টা বিয়া করে, আমার কোনো বোনেরা কি
কোন পুরুষকে 4টা বিয়া করার অধিকার কি দিছে? দেয় নাই। সুতরাং কোন পুরুষ 4টা বিয়া করুক, ওরা আমাদের উপর নেতৃত্ব দেয়, এটা আমরা কখনো চাই না। নাউজুবিল্লাহ বলেন। 4 বিয়ের অনুমতি কে দিয়েছেন বলেন তো? 4 বিয়ের অনুমতি কে দিয়েছেন? এটা আল্লাহর বিধান না ভাই, আল্লাহর বিধান। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে গেছেন তার উম্মতের জন্য। আমাদের প্রিয় নবী 11টা বিয়ে করেছেন, তার উম্মতের জন্য 4টা অনুমতি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার কোনো বান্দার যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে একটা বিয়ে করবে। এরপরেও যদি তার সামর্থ্য থাকে, তার শারীরিক সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, ইনসাফ করার মতো তার অ্যাবিলিটি থাকে, তাহলে সে যেন 2টে বিয়ে করে। এরপরেও যদি তার অ্যাবিলিটি থাকে, 3টা বিয়ে করবে, 4টা বিয়ে করতে পারবে। কিন্তু এই মহিলা এখনো ক্ষমতায় যায় নাই, এখনই আল্লাহর আইনের উপর দিয়ে হাত ঘুরাচ্ছে। এরা কি আর যদি ক্ষমতায় সামনে আসে, বলেন তো এরা আমাদের জন্য উপকার হবে নাকি ক্ষতিকারক হবে? এই রকম নষ্টা আর ভ্রষ্টা মহিলাদেরকে আপনারা কি ক্ষমতায় দেখতে চান? আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চায়, আল্লাহর হুকুমকে যারা জবাই দিতে চায়, নবীজির সুন্নাহকে যারা কুরবানি করতে চায়, এমন নষ্টা মানুষদেরকে আমরা আর সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় এখনো যায় নাই, মাত্র 1.5 বছর চলছে, মনোনয়ন পাইছে কি পায় নাই, এখনই হত্যা, খুন, গুম আর ধর্ষণের সেঞ্চুরি করে তারা শেষ করে দিচ্ছে। কথা বলেন জনগণ ঠিক কিনা? আমরা কি কোনো ধর্ষককে সামনে আবারও ক্ষমতায় দেখতে চাই? কোন জেনাকারকে ক্ষমতায় দেখতে চাই? কোন খুনিকে আর ক্ষমতায় দেখতে চাই? আমরা আর কোন খুনিকে নতুন করে ক্ষমতায় দেখতে, এদের তো শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা নেয় না, যে যাতে শিক্ষা নেয় না, ওদের ভবিষ্যৎ ভালো আছে না খারাপ আছে ভাই? ওদের কপাল খারাপ আছে। যারা ভবিষ্যৎ কি হবে অতীত থেকে যারা শিক্ষা নেয় না, অতীত থেকে, অতীতের কার কি হয়েছে সেখান থেকে যারা শিক্ষা নেয় না, নিজেদের অতীতকে যারা ভুলে যায়, তাদের কপাল খারাপ আছে। সামনে কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছরে ইসলামী যতগুলো দল আছে বাংলাদেশের, জামাতে ইসলাম বলেন আর চরমনাই বলেন, ফুরফুরা বলেন আর যে ইসলামী দলই হোক, সবাই কিন্তু দৌড়ের উপরে ছিল, ঠিক কিনা? সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও কি দৌড়ের উপরে ছিল নাকি নাকে তেল দিয়ে ঘুমাইয়া ছিল? দৌড়ের উপরে ছিল না ভাই? যারা আছেন আল্লাহর রাস্তা আমার কথাগুলো আপনি কোট করেন, মন দিয়ে শোনেন। শুধু জামাতে কি মার খেয়েছে? সব দলের মানুষই মার খেয়েছে। বিএনপির লোকেরাও, তারাও কিন্তু রাতের বেলা বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা? রাতের বেলা ভুট্টা বাড়ি আর বাঁশ বাড়ি আর পাটা বাড়ি আর ধান বাড়ি, যেখানে জায়গা পাইছে মশার কামড়, সাপের কামড় সব সহ্য করে তারা রাত কাটিয়েছে বাড়ির বাইরে মাসের পর মাস। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ভুলে গেছে তাদের অতীত। আজকে তারা বলে আমরা স্বৈরাচারদেরকে নিরাপত্তা দেব, আমার নিজের নেতা কর্মীদেরকে যেভাবে ঢেকে রাখবো, আমার পাখা দিয়ে আগলে রাখবো, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে, ওদেরকেও আমি আমার নিজের নেতার মতো নিরাপত্তা দিয়ে রাখবো। কথা বলেন, এরা কি শিক্ষা নিছে অতীত থেকে? এরা কি শিক্ষা নিছে? সাপের অভ্যাস কি? সবল দেওয়া। সাপের অভ্যাস কি? সাপের অভ্যাস হচ্ছে সবল দেওয়া। অথচ আমার দেশের কিছু মানুষেরা ক্ষমতার মোহে পড়ে গেছে, তারা চিন্তা করছে এমন বক্তব্য যদি আমরা দিয়ে দিয়ে ওদেরকে আমাদের আয়ত্ত নিয়ে আসতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসব। অথচ মনে রাখতে হবে, যারা একবার সবল মারে তারা বারংবার সবল মারার জন্য রেডি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আমার জাতি, ও আমার দেশের মানুষেরা, আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে ওই সমস্ত বিষধর কাল নাগিনীদেরকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। যে কথাটা বলতেছিলাম, এই কোরআনের যেমন ওজন আছে, সম্মান আছে, ইজ্জত আছে, কোনো মানুষ যখন এই চেয়ারটাতে বসে, এই চেয়ারের মূল পাওয়ারের যদি সে আসল মূল্যায়ন না করে, অপমূল্যায়ন করে, অপব্যবহার করে, তাইলে ভবিষ্যৎ বলেন ভালো আছে না খারাপ আছে?
ভবিষ্যৎ খারাপ আছে। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, লগি বইটা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? আমার সাথে একটু বলা যাবে না ভাই? বলা যাবে না? আপনাদের মন খারাপ? মজা পাওয়া যায় না? ভালো লাগে না? যদি ভালো লাগে একটু বলেন না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভাঙ্গা গেছে, লগি বৈঠা ভাঙ্গা গেছে, খবর তো রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ও স্বৈরাচারী রে, মানুষ হইয়াও মানুষ মারলি গদের লাগি রে, এত পাষাণ কেমনে হইলি রে। ঠিক না? মানুষ মারছে না নাই? হাজার হাজার মানুষ হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে পাচার করেছে। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনেক মানুষকে ইন্ডিয়ার কারাগারে পাওয়া গেছে। কথা বলেন। মানুষ হইয়াও মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হইলি রে। ও তোর শেষটা এইবার দেখা ছাড়লো দেশের ছাত্র জনতা, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। পোলা পান্ডে এতিম কইরা দেশটা ছাইরা গেলা, তোমার সাঙ্গ পাঙ্গ কাইন্দা মরে, সাঙ্গ পাঙ্গ কাইন্দা মরে, খবর কেন নিলা না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিনা? সাঙ্গ পাঙ্গ কান্দাকাটি করতেছে না? এ জাতির আমার হুশ হয় না। এই বাবু, এই লাইট লাইট বন্ধ করে ফেলে দেবো লাইট একদম। এদের হুশ হয় না। মূল মাঝি চলে গেছে সব ভাঙ্গা ফেলাইয়া দিয়া, এখনো মাঝে মধ্যে আল্লাহ বাইর হয়ে ঝাঁপ দেয়, আর ঝাঁপ দিলেই তো মরণ। গত 13 তারিখে বের হয়েছিল না কিছু, এমন অবস্থা বিলাই সেজে বের হয়েছে, বস্তা কেটে মুখের মধ্যে মাথার মধ্যে বস্তা পড়ছে, বস্তা পরে কান লাগাইছে বিড়ালের, এখন মুখ টুক ঢেকে বিলাই সেজে কয় জয় বাংলা। আমরা কই তোর লুঙ্গি সামলা। ঠিক কিনা? পোলা পান্ডে এতিম কইরা দেশটা ছাইরা গেলা, তোমার সাঙ্গ পাঙ্গ কাইন্দা মরে, সাঙ্গ পাঙ্গ কাইন্দা মরে, সাথে কেন নিলা না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা বুবু গো। ঠিক না? ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক না? এই স্বৈরাচারের বিচার হোক আমরা সবাই চাই কি চাই না?
যেই স্বৈরাচার বিগত 17টি বছর থেকে জামাতে ইসলাম থেকে নিয়ে শুরু করে, চরমনাই থেকে নিয়ে শুরু করে, বিএনপি থেকে নিয়ে শুরু করে, একদম জাতীয় পার্টি থেকে শুরু করে সবাইকেই একের পর এক হত্যা করা হয়েছে, জেলার মধ্যে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এমনকি মেজর বজলুল হুদাকে জেলখানার ভিতর ফালায়া এই স্বৈরাচারী ডাইনি তার বুকের উপর পাড়া দিয়া নিজের হাতে ছুরি দিয়া জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন খুনির 1012 যদি ফাঁসি দেওয়া যায়, এরপরও তার অপরাধ ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু দলের নেতারা বলে, মাঝে মধ্যে সমাবেশে বক্তব্য দেয় যে আপনি বাইরে দেশ থেকে দেশে আসেন, আসার পরে দেশের মানুষের কাছে হাত জোর করে মাফ চান। ঠিক নেই? হাত জোর করে মাফ চাইলে কি আপনারা মাফ করবেন নি? মাফ হবে? তাকে 1012 যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে ফাঁসি দেওয়া হয়, মরণোত্তর ফাঁসি দেওয়া হয়, এরপরও তা অপরাধ ক্ষমা অযোগ্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং ক্ষমতা পাইলেই সেই ক্ষমতার অপব্যবহার করা যাবে, কিন্তু এর অপব্যবহার করছে। কিন্তু সামনে যারা স্বপ্ন দেখতেছে, দিবা লোকে স্বপ্ন দেখে, ওরা হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখে আরে আমরাই ক্ষমতায় চলে আসছি। ঠিক কিনা? স্বপ্ন দেখে এরা, আবার ফির ওদেরকে আগলায়া রাখতে চায়, পাখার নিচে রাখতে চায়, ডানার নিচে রাখতে চায়। মনে রাখবেন, ওই সমস্ত বিশ্বাসঘাতকদেরকে যখন আপনি আপনার ডানার নিচে রাখবেন, পাখার নিচে রাখবেন, ওইখান থেকে আপনার ডানা কেটে দিয়ে তারা বের হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এবারে আসি যে কথাটা বলতেছিলাম, সব জিনিসের একটা ওজন আছে, ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাকের কোরআনেরও একটা ওজন আছে। সম্মানিত হাজিরিন, সুতরাং এই কোরআনটাকে আমাদের হৃদয় মাঝে লালন করতে হবে, ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এবারে আসি আমরা আল্লাহর কোরআনুল কারীমের দিকে। এখানে আমরা যতগুলো মানুষ আছি, প্যান্ডেলের নিচে অথবা রাস্তাঘাটে যারা আছি, আমরা সবাই ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার তো? এমন কিছু কিছু কাজ করলে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যায়, যেটা আমরা জানিও না। বলেন তো, এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এমন একটা কথা আছে, যে কথাটা আপনি আমি বললে ইমান নষ্ট হয়ে যায়, ইমান ভেঙে যায়, এটা আমরা জানিও না। আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনায় যাব ইনশাল্লাহ। সময় যেহেতু খুবই অল্প, একটুখানি খেয়াল করবেন। ইমান ভঙ্গের মোটামুটি আমি আজকে আপনাদের 10টা কারণ জানায় যাব ইনশাল্লাহ। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে গায়রুল্লাহর ইবাদত করা। বলেন তো ভাই, কার ইবাদত করা? গায়রুল্লাহর ইবাদত করা মানে হচ্ছে আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? যাবেন একটু জিকির করি তো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? রাগ করতেছেন? আমাদের সুদূর ঢাকা থেকে আমাদের প্রধান বক্তা এসেছেন, অলরেডি চলে আসছেন, মাদ্রাসায় রেস্টে আছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা একটু আগায় বসি, উনি সুন্দর পরিবেশ পাইলেই উনি সুন্দর আলোচনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বসে পড়ি, কিছুক্ষণের মধ্যে উনি ঢুকে যাবে ইনশাল্লাহ। এবারে আসে আমি যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের যে ঈমান আছে, এই ঈমানটা নষ্ট হয়ে যায় এমন কিছু কথা বললে ওই কথাগুলো আমাদের অবশ্যই জানবার দরকার আছে। সুতরাং এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে, আমরা যদি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি, আল্লাহ বাদ দিয়ে মূর্তির পূজা করি, গাছের পূজা করি, পাথরের পূজা করি, পাহাড়ের পূজা করি, আগুনের পূজা করি, বাতাসের পূজা করি, সমুদ্রের পূজা করি, এই সমস্ত জিনিসের, গাছের পূজা, মাছের পূজা করলে আমাদের ঈমানটা ভেঙে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলেন 1 নাম্বার কি করলে ঈমান ভেঙে যায়? গায়রুল্লাহর ইবাদত। বলেন কার ইবাদত? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উদারতিকে আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাওলানা উবাইদুল্লাহ সালাফি সাহেবের আগমন।
লাল গোলাপ শুভেচ্ছা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সাহেবের আগমন, ফুলের চা স্বাগতম শুভেচ্ছা। বাঙালি ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি। ক্ষমতায় যে জন আসে আমাদের ঘরে বসে, ক্ষমতায় যারা আসে আমাদের কাঁধে বসে, কানে মোচড় দেয় খালি। আমরা তো কপাল পোড়া বাঙালি ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি। এতদিন যে ভুল করছি সে ভুল আর করব না, বারে বারে ক্ষমতাটা ওদের হাতে দেব না, ঠিক না? এতদিন যে ভুল করছি সে ভুল আর করব না, বারে বারে ক্ষমতাটা ওদের হাতে দেব না। ক্ষমতায় যে যারা, ক্ষমতায় পাইয়া যারা দেশের সম্পদ খায় খালি, 54 বছরের ইতিহাস তো ভুলিনি। আমরা তো কপাল পোড়া বাঙালি ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি। ক্ষমতার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে নানা রকম আইন করে যে, ছলে বলে কৌশলে। ক্ষমতার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে নানা রকম আইন করে যে, ছলে বলে কৌশলে, ঠিক না? ক্ষমতায় যাওয়ার আগে বলে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করব না, ঠিক কি না? যাওয়ার পরে যত আইন করে সবগুলাই কোরআন সুন্নাহ বিরোধী, ঠিক কি না? ক্ষমতার চেয়ারে বসে ইসলামের বিরুদ্ধে নানা রকম আইন করে যে, ছলে বলে কৌশলে। দাড়ি টুপি দেখলে ওদের, দাড়ি টুপি দেখলে ওদের গায়ে ধরে চুলকানি। 54 বছরের ইতিহাস তো ভুলিনি। আমরা তো কপাল পোড়া বাঙালি। এত বছর হয়ে গেল কেউ তো আইনি করলো না, নবীজির অপমানের ফাঁসি তো দিল না। এত বছর হয়ে গেল কেউ তো আইনি করলো না, নবীজির অপমানের ফাঁসি তো দিল না। নবীকে গালি দিয়ে পার পেয়ে যায় শয়তানি। আমরা তো কপাল পোড়া বাঙালি ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি। এখনো সময় আছে বাঙালি মুসলমান, শক্ত হাতে রুখতে হবে মুনাফিকের বেঈমান। এখনো সময় আছে বাঙালি মুসলমান, শক্ত হাতে রুখতে হবে মুনাফিকের বেঈমান। ওরা সুযোগ পেলে দেশটা বেচে, সুযোগ পেলে দেশটা বেচে ভারত জমায় পারি। সুযোগ পেলে দেশটা বেচে ভারতে জমায় পারি, ঠিক না? সুযোগ পেলে দেশটা বেচে লন্ডনে জমায় পারি। 54 বছরের ইতিহাস তো ভুলিনি। আমরা তো কপাল পোড়া বাঙালি ও বাঙালি, আমরা তো কপাল পোড়া বাঙালি, ঠিক কি না? আমরা বহুত দেখছি 17 বছর ধরে একাধারে। এর আগেও দেখছি 54 বছরের ইতিহাস। যারাই ক্ষমতায় আসে তারাই দেশের টাকা নিয়ে সব বিদেশে বেগম পাড়া বানায়, ঠিক কিনা? ইন্ডিয়াতে নিজের বাড়ি বানায়, বাড়ির শেষ নাই। একজন ভূমি মন্ত্রী, একজন সহকারীর বাড়ি কেমন 360টা বাড়ি হয়। 360টা বাড়ি, এতগুলা বাড়ি দিয়ে কি করবে? সব আপনারা আমার ট্যাক্সের টাকা নিয়ে জমা দেয়। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, এনারাও কথা বলবেন আপনাদের সামনে। আসলে সময় পাওয়ার কথা ছিল সংক্ষিপ্ত, শেষের দিকে চলে যাচ্ছে ইনশাল্লাহ। মূল আলোচনায় যেতে পারছি না। ইমান ভঙ্গের কারণ 10টার ভিতরে একটা মাত্র শুনিয়েছি, বাকিগুলো আর আজকে সুযোগ হচ্ছে না। যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দেয় আমরা সামনের দিনে করব। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কোরআনের বলেন ওজন কম না বেশি?
আল্লাহর কোরআনের ওজন অনেক বেশি। আল্লাহ তাআলার এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড়টা একদম ধূলিসাৎ হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনটা আল্লাহ মানুষের উপরে নাজিল করেছেন। এই মানুষের শক্তি, পাওয়ার, হিম্মত তাহলে কত বেশি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনটাকে যদি আপনি আমি লালন করতে পারি হৃদয়ে মাঝে, এই কোরআন দিয়ে আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সহ আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি আমরা পরিচালনা করতে পারি, এ দেশের ভিতরে, শুধু দেশে নয় সারা পৃথিবীতে কোথাও খুন, গুম আর হত্যা, ধর্ষণ, জিনা, ব্যভিচার কোনো কিছুই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এবার একটু আমরা ফিরে আসি আল্লাহর কোরআনের দিকে। আল্লাহর কোরআনকে উপলক্ষ করে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআনটা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা হাফেজে কোরআনেরা মুখস্থ করেছেন 30টা পারা, ঠিক কিনা? 30টা পারা, 114টা সূরা, 6236টা আয়াত, হুবহু দাড়ি, কমা, সেমিকোলন, হাইপেন সহ কমা সুদ্ধা যা যা আছে পাই টু পাই হাফেজে কোরআনেরা মুখস্থ করে, কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা যদি কোনো একটা গল্প কিংবা উপন্যাস কিংবা কবিতা বলতে চাই, আমরা হুবহু বলতে পারি না। অথচ এই আল্লাহর কোরআনটাকে আল্লাহর বান্দারা ছোট ছোট হাফেজে কোরআনেরা তালবে ইলমেরা মুখস্থ করছে। সেই হাফেজের কি দাম! আল্লাহর কোরআনের সঙ্গে হাফেজে কোরআনের সম্পর্ক থাকার কারণে রব্বুল আলামিন এই হাফেজে কোরআনকে অনেক বেশি সম্মানিত করেছেন। একজন তালিবুল ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে রব্বুল আলামিনের যে ফেরেশতা আছে, ফেরেশতারা নূরের পাখা তার পায়ের নিচে বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহ তাআলা তাকে দাম দিয়েছেন। কেন দাম দিলেন? আল্লাহর কোরআনটা তার সিনার ভিতরে ধারণ করবার কারণে। দুনিয়ার মুসলমানেরা, আমরা সকলেই খেয়াল করব, এই কোরআনকে একজন হাফেজ মুখস্থ করার পরে এই কোরআনটা দিয়া যদি সে তার ব্যক্তিগত জীবনটাকে চালাইতে পারে, পারিবারিক জীবনটাকে চালাইতে পারে, হালালকে হালাল মেনে নেয়, হারামকে হারাম মেনে নেয়, তাহলে এই বান্দাকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের সম্মান আমার আল্লাহ পাকের কাছে কত বেশি! ও দুনিয়ার মানুষেরা শোনেন, সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা সংক্ষেপ করছি, একটু মনোযোগ লাগান। কিছুক্ষণের ভিতরে প্রধান বক্তা চলে আসবে, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনটাকে আল্লাহর যে বান্দা হাফেজ সাহেব মুখস্থ করে ফেলে, আল্লাহর এই কোরআনটা আল্লাহর বান্দা যখন মুখস্থ করে এবং হালালকে হালাল মানে হারামকে হারাম মেনে চলে, জীবনটাকে এইভাবে পরিচালনা করে, দুনিয়ার থেকে আল্লাহর বান্দা যখন বিদায় নিয়ে কবরে চলে যায়, রব্বুল আলামিন তখন এই হাফেজে কোরআনদেরকে বলে, ও আমার বান্দারে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রব্বুল আলামিন বলেন, ও হাফেজে কোরআন তোমরা যারা আছো, আমি আল্লাহ পাকের কোরআনটাকে তেলাওয়াত করো, দুনিয়ার মধ্যে যেমন করে তুমি সুন্দরভাবে তারতিলের সাথে ধীর স্থিরভাবে তেলাওয়াত করেছিলা, ওই ঠিক সুন্দরভাবে তারতিলের সাথে তেলাওয়াত করো, আর জান্নাতের উঁচু আসনে উঁচু তলায় উঠতে থাকো। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষেরা মনে করে হাফেজদের কোনো দাম নাই, মোল্লা মুন্সি বানায়া লাভটা কিরে মুসলমান? মোল্লারা ভাত পায় না, কি পায় না? মৌলবীর ঘরে ভাত পায় না। কথা কি ঠিক না মিথ্যা? ঠিক না ভুল? মোল্লারা ভাত পায় না। আমার নবীজি বলেন, মোল্লারা কখনো ভিখারি হয় না, মৌলবীরা কখনো, হুজুরেরা কখনো গরিব হয় না, বরং যারা আল্লাহর কোরআন পড়ে তারাই হইল আল্লাহর কাছে ধনী বান্দা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর এই বান্দা যারা কোরআনুল কারীমের মুখস্থ করেছে এবং এটাকে সুন্দরভাবে মেনে চলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে, ও আমার হাফেজে কোরআন শোনো, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা করে তালায় ওঠো। এভাবে পড়তে পড়তে যেখানে গিয়া তোমার আয়াত শেষ হয়ে যাবে, সেখানে গিয়া তোমার জান্নাতের ভিতরে আবাসস্থল হবে। সুবহানাল্লাহ। এবং সেখানে কতদিন থাকবো? আল্লাহর জান্নাতি বান্দা জিজ্ঞাসা যদি করে আল্লাহকে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দান করলেন, বেহেশত দিলেন, এই জান্নাতের ভিতরে আমি কতদিন পর্যন্ত থাকবো? রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ যতদিন তুমি বান্দা জান্নাতের ভিতরে থাকবা ততদিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো। কথাগুলা কি বোঝা যায় ভাই? মন খারাপ করতেছেন? তাইলে একটু আওয়াজ দিচ্ছেন না কেন? দেখেন কত বড় কথা। জান্নাতি বান্দা জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি কতদিন থাকবো জান্নাতে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ থাকবো যতদিন আছি, যতদিন তুমি বান্দাও জান্নাতের ভিতরে থাকবা ততদিন। সুবহানাল্লাহ। তাইলে একজন হাফেজ কোরআনের কি পরিমাণ দাম, ঠিক কিনা? একজন হাফেজ কোরআনের কি পরিমাণ দাম। আমরা দুনিয়ার মানুষেরা যারা আছি, ডাক্তার আছি, ইঞ্জিনিয়ার আছি, বৈমানিক আছি, আরও কত বিজ্ঞানী আছে, আমরা মনে করি দুনিয়াটাকে আমরা টিকায়া রাখছি। কিন্তু আল্লাহ বলেন না রে বান্দা, না, তোমরা দুনিয়াটাকে টিকায়া রাখো নাই। এই দুনিয়াতে আমার নাম যারা জপে, আল্লাহর নাম যারা জপে, আল্লাহর নামে জিকির যারা করে, এই আল্লাহওয়ালা মানুষগুলার জিকির করার কারণে, আমি আল্লাহ পাকের নামের জপার কারণে, আমি আল্লাহকে স্মরণ করার কারণে, আমি এই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে ঠিকায় রাখছে রে মুসলমান। অথচ আমাদের দেশের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এই মানুষগুলা হাফেজদেরকে দেখলে, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে নাক ছিটকায়দেরকে সম্মান করতে চায় না। হ্যাঁ, প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কথা বলেন, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলতেছেন একজন হাফেজে কোরআন যখন সে কোরআনটাকে মেনে চলবে, কিয়ামতের ময়দানে যখন আমার এই বান্দাগুলা সবার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আমার হাফেজে কোরআন যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে থাকে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা আমার ওই হাফেজে কোরআন বান্দাকে তার পরিবারের মধ্য থেকে যে 10 জন মানুষ জাহান্নামী হয়ে যায়, এমন 10 জন মানুষকে সুপারিশ করার, শাফাআত করার ক্ষমতা আমি আল্লাহ একজন হাফেজকে দিয়া দিব। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেছেন ওই 10 জন ব্যক্তির মধ্য থেকে কারা কারা আছে? আমাদের এই অঞ্চলগুলোতে আমরা যে মানুষগুলো আছি, ইসলামের জন্য কাজ করি, দ্বীনের জন্য কাজ করি, এই হাফেজে কোরআনদেরকে যারা আমরা খাওয়াই, 1 নম্বরে জান্নাতে যাবে, জান্নাতের সুপারিশ করতে পারবে হাফেজে কোরআন তার মা বাবার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, তার পরিবারের জন্য। এবং ওই বাচ্চাটাকে হাফেজে কোরআনকে যেই লোকটা খাওয়ায়, জায়গির খাওয়ায়, লজিং খাওয়ায়, লজিং মাস্টার যারা থাকে, এই লজিং মাস্টার যারা নিজে কম খেয়ে বাচ্চাটাকে খাওয়ায়, নিজের সন্তানের মতো করে মানুষ করে, রব্বুল আলামিন বলেন আমার ওই হাফেজে কোরআন বান্দাটা নিজের বাবা মায়ের সাথে সাথে ওই লজিং মাস্টার আর মাস্টারনিকেও সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘর, মাদ্রাসার জন্য যারা আমরা সহযোগিতা করি, তাদেরকে পড়াশোনার জন্য সাপোর্ট দিয়ে যাই, আমার আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই লোকগুলাও ওই হাফেজে কোরআনের সুপারিশ প্রাপ্ত হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, আমার বোনেরা, আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আমার মায়েরা, বোনেরা, তাদের দিলটা অনেক নরম, তারা মায়ের জন্য দান করে, বাবার জন্য দান করে। আমরা যদি রাসূলুল্লাহর জামানার দিকে তাকায় দেখি, একটুখানি খেয়াল করেন, দুনিয়ার মা বোনেরা, মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম যখন ছিলেন, আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য যাবেন, তাবুকের যুদ্ধের জন্য যাওয়ার জন্য সরঞ্জামাদি দরকার, অনেক অস্ত্র শস্ত্র দরকার, অনেক ঘোড়সওয়ার দরকার। নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যার যার কাছে যা কিছু আছে তোমরা তাড়াতাড়ি দানগুলো নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, কারণ যুদ্ধের জন্য সরঞ্জামাদি কেনা লাগবে, অস্ত্র কেনা লাগবে। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তেনার খুব ভালো একটা অবস্থান যাচ্ছে, অনেক টাকা পয়সা ছিল। তখন তিনি চিন্তা করলেন আজকে আমার জন্য সুযোগ, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পার করায়া যাব, আবু বকর থেকে সওয়াব আজকে আমি বেশি কামাবো। এই জন্য তিনি বাড়িতে চলে গেলেন। তেনার যতগুলা সম্পদ ছিল সমস্ত সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ সম্পদ তিনি আল্লাহর রাহে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য নবীজির দরবারে এনে অর্ধেক সম্পদ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওসমানও অর্ধেক দিয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা অর্ধেক দিয়া দিলেন। এবারে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীজি বলেন ও আমার আবু বকর, তুমি কি নিয়ে আসছো আর বাড়ির জন্য কি রেখে আসছো? আমার নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো অর্জিত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো নিয়ে আসছি, আর বাড়িতে আমার আল্লাহ আর আল্লাহর রাসূলকে আমার বাড়িতে জমা রেখে আসছি। সুবহানাল্লাহ। পুরুষ মানুষগুলো যেমনি করে আল্লাহর পথের
জন্য, জিহাদের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, দিনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যেমন পুরুষের অকাতরে দান করেছে, ঠিক তেমনি করে ওই সময়ের আমার মায়েরা, আমার বোনেরাও কিন্তু সাহাবায়ে কেরামের সঙ্গে দান করেছে। যেই মায়ের কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, স্বর্ণ ছিল না, মুদ্রা ছিল না, তাদের কাছে দিনার ছিল না, দিরহাম ছিল না, ওই সমস্ত মায়েরা বোনেরা আমার নবীজির কথা শুনে, আমার নবীজির কথার উপরে ভিত্তি করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, জিহাদের জন্য মায়েরা তাদের কান থেকে দুল খুলে দিয়েছে, নাকের ফুল খুলে দিয়েছে। ওগো রাসূলুল্লাহ, আমি তো অন্য মানুষের মতো, সাহাবীদের মতো টাকা দিতে পারি নাই, সম্পদ দিতে পারি নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সম্পদ নাই। নবী গো, আমার নাকের ফুল আর কানের দুলটা আমি আজকের জিহাদের জন্য দিয়া দিলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কোরআন যতদিন দুনিয়ার বুকে থাকবে, আল্লাহর ঘর মসজিদ ততদিন পর্যন্ত দুনিয়াতে স্থির থাকবে। মাদ্রাসা থাকবে, মসজিদ আর মাদ্রাসা হলো মুসলমানদের ইমানের ঘাঁটি। কথা বলেন, মুসলমানদের ইমানের দুর্গ হলো মসজিদ। এই মসজিদ থেকে সমাজ পরিচালনার নির্দেশনা আসবে, কিন্তু বর্তমানে তো মসজিদের ভিতরে সমাজ পরিচালনার কথা বলা যায় না, কথা বললেই বলে হুজুর রাজনীতির কথা কয়। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেই তিনি রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন। সুতরাং ও দুনিয়ার মানুষেরা, এই মসজিদটাকে আবাদ করার দায়িত্ব বলেন আমাদের আছে না নাই? আবাদ করার দরকার আছে না নাই ভাই? এই মসজিদকে আবাদ যদি আমরা করতে পারি, আল্লাহর নবীজির ঘরে মাদ্রাসাকে যদি আমরা আবাদ করতে পারি, তাহলে রব্বুল আলামিন এই মসজিদ আর মাদ্রাসা হলো দ্বীনের দুর্গ, দ্বীনের কেল্লা, ইসলামের দুর্গ। ইসলামের দুর্গ ঠিক থাকলে গোটা দেশ ঠিক থাকবে, দুনিয়া ঠিক থাকবে, আর দুনিয়া ঠিক থাকলে আমরা মানুষেরাও ঠিক থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবু বকরের মতো, আবু বকরের সেই হাদিসের প্রতি আমরা লক্ষ্য রেখে উদ্বুদ্ধ হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতো আমরা প্রাণপণ চেষ্টা করব, আমরা তেনাদের মতোই দান করব। এই দানের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের প্রথমত জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দেয়। বলেন আমিন। শুধু তাই নয়, ইজ্জত সম্মানকে বাড়ায় দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, শুধু তাই নয়, দুনিয়াবি যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা দানের ওসিলায় বিপদ আপদগুলোকে আল্লাহ তাআলা বিতাড়িত করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা দান করব, সাদাকা করব। আমাদের মা বাবা পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে, আমাদের এই সওয়াবটাকে আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে পূর্বপুরুষদের কবরে পৌঁছায়া তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করেন, আমি স্বল্প সময় শেষ করে দিব, আমাদের প্রধান মেহমান আসতেছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই তাফসীর মাহফিল প্রতি বছর হয়ে আসছে, আগামীতেও হবে। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের ছাদের কাজ হবে, বারান্দার ছাদের কাজ হবে, অনেকগুলো টাকা পয়সার প্রয়োজন, মাদ্রাসার অনেক কাজের প্রয়োজন। এজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা দান করব ইনশাআল্লাহ। আমি আপনাদের মধ্যে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন মসজিদের কাজের জন্য, মাদ্রাসার জন্য। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর ঘরের ভিতরে দান করে, মসজিদ বানায়, আবাদ করে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজে বলেছেন তোমরা মসজিদ করো, আবাদ করো, জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর থাকবে, এবং তোমার জান মাল সবগুলো আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, আপনি আমি দান করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন যে এই তাফসীর মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য মাত্র 20,000 টাকা দান করবেন ইনশাআল্লাহ। এখন যা আছে দিবেন, বাকি থাকলে বাকিটা 2-4 দিন পরে দেবেন ইনশাআল্লাহ। একজন মানুষ ইনশাআল্লাহ আমি দেখতে চাই 20,000 টাকা, একজন মানুষ ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলি ভাই, মাহফিলের জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ 20,000 টাকা একজন বান্দা। যারা আমরা স্টেজে আছি, সামনে প্যান্ডেলে আছি, যে যেখান থেকে আছে ইনশাআল্লাহ 20,000 টাকা ইনশাআল্লাহ চেষ্টা করি ভাই। কেউ নাই 20,000 টাকা ইনশাআল্লাহ দিতে পারবেন না? আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব, সভাপতি আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা বালাগ্রাম, সভাপতি সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
সভাপতি সাহেবকে দিয়ে শুরু 20,000 টাকা ইনশাল্লাহ, আপনারই মাদ্রাসা, আপনিই সভাপতি, আপনি বেশি দিলে আপনার দেখা দেখি বাকি মানুষেরাও দিবে। কথা বলেন ঠিক কি না? সভাপতি সাহেব ইনশাল্লাহ হিম্মত করে ইনশাল্লাহ বলে ফেলেন, আলহামদুলিল্লাহ বলেন। 20,000 টাকা ইনশাল্লাহ। 20টা আপনি কম দিলে আপনার মাদ্রাসা, বাকিরাও তো দিবে না, তখন কেমন হবে বলেন? আপনাদেরই লস হয়ে যাবে তাহলে। জি ইনশাল্লাহ একটু হিম্মত করে বলে ফেলেন ইনশাল্লাহ, 20,000 টাকা মাত্র। সভাপতি 11,000, আপনারা কি রাজি আছেন? পাবলিক রাজি নাই সভাপতি সাহেব, একটু ধাক্কা দেন দেখেন। আপনি একটু ধাক্কা দিয়ে উঠান, নাইলে আমি জোর করে ধরবো কিন্তু ইনশাল্লাহ। আপনি নিজে একটু ধাক্কা দেন ইনশাল্লাহ, যেহেতু 11 বলছে আর একটু বাড়বে, ঠিক কি না? জি ইনশাল্লাহ পাবলিক সবাই চাচ্ছে, আপনি একটু বাড়ায় দেন। 1,000 টাকা বাড়াইছে, 12,000 টাকা। আপনারা কি রাজি? হ্যাঁ, পাবলিক বলতেছে 15 দিতে হবে। আচ্ছা আপনি 12 থেকে 15 মিলাইতে কয় হাজার বাকি? 3,000 আপনি কয়দিন পরে দিন, 3,000 আপনার বাকি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব জিন্দাবাদ বলেন, জিন্দাবাদ। আল্লাহ তাআলা ওনার এই 15,000 টাকা দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। ওনারা তো পরিশ্রম করেই, সবসময় দান করেই, এরপরও ওনার কাছ থেকে একটু বাড়ায় নেওয়া হইলো ইনশাল্লাহ। যে এরপরে ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব গেল, সহসভাপতি নাই, সহসভাপতি আপনি যেহেতু ধরা খাইছেন, আপনি একটু ধরাইয়া দেন না, সহসভাপতি কোথায় আছে? মসজিদের সভাপতি, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? তৌফিকুল ইসলাম, উনিও সভাপতি, মাশাআল্লাহ। জি ভাইজান বলেন, আপনার এক সভাপতি 15 রাজি হয়েছে, আপনাকে আমি বলবো না, আপনি নিজের থেকে বলেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, উনিও 15, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, বলেন আমিন। তাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন আমিন। দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে পরিবারের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আরে আমিন কোন না, হিংসা লাগে নাকি? আরে আমিন কইলে আপনারাও সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন আমাদের মাহফিলের, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, আপনাদের অত্র অঞ্চলের এই আসনের প্রার্থী নাকি? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কমিটি বলছে ওনাদের কাছ থেকে জোর করে বেশি করে নিবে, আল্লাহ সবাইকে তৌফিক দিক, বলেন আমিন। আমাদের জনাব উদ্বোধক সাহেব, জনাব রায়হান চৌধুরী সাহেব, সদ্দাধিকারী নিউ সাইকেল মাঠ, ডালিয়া রোড, জলঢাকা। ভাই আছেন রায়হান চৌধুরী ভাই? আপনি? মাশাআল্লাহ। জি ভাইজান, নিজের থেকে বলেন, আমাকে বলাইলে বেশি ধরা খাবেন, নিজের থেকে বলেন ইনশাল্লাহ। জি সাইর চৌধুরী সাহেব সাইর দিতে চাইছে, আপনারা কি রাজি? পাবলিক রাজি না ভাইজান। দেখেন নিজে একটু ধাক্কা দেন, আমি কষ্ট দিব না। 5 বলছে, আলহামদুলিল্লাহ, সামনেও আরো দিবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রায়হান চৌধুরী সাহেবের 5,000 টাকা কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। জি আল্লাহর আর কোন বান্দা আছেন? বেশি না, মাত্র 2,000 টাকা দিতে পারবেন ইনশাল্লাহ। যে কেউ 2,000 টাকা কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত হিসেবে কবুল করবেন ইনশাল্লাহ, আমিন। এবং আমার মা বোনেরা যারা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনারাও ইনশাল্লাহ লেখায়া পাঠাই দিতে পারেন। আপনারা চিরকুটে লিখে টাকাটা সহ পাঠাই দেন ইনশাল্লাহ, আপনাদের নামও ঘোষণা হবে, আপনাদের জন্যও দোয়া হবে ইনশাল্লাহ। মা বোনেরাও দেন, এবং আপনাদের ভিতর থেকে কেউ একজন দায়িত্বশীল হয়ে সেখানকার টাকাটাকে আপনারা উত্তোলন করে ফেলেন। জি ভাইরা আমার, আপনারা সবাই একটু সহযোগিতা করেন, দেন। 2,000 টাকা কেউ দিতে পারবেন না, ডাইনে বামে অনেক লোক আছেন, আলহামদুলিল্লাহ। 2,000 টাকা, 1,000 টাকা। জি ভাই ইনশাল্লাহ, যে যা পারেন দেন, দেখি 1,000 না পারেন 500 টাকা দেবেন ইনশাল্লাহ। আমাদের মমিনের সুপার ভাই আছে, মমিনের সুপার সগনিয়া দাখিল মাদ্রাসা।
মমিনুর সুপার, মমিনুর রহমান সাহেব সুপার ভাইজান আছেন? ও মাশাআল্লাহ, সুপার মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। জি হযরত মোহতারাম, আপনি সর্বশেষ 500 হলেন, 500 ধরেছেন। আলহামদুলিল্লাহ আমাদের সুপার 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুপার সাহেবের দানকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। জি 1000 দিতে না পারেন 500 টাকা করে আসেন ইনশাল্লাহ। দেখি আব্দুল জলিল ভাই ব্যবসায়ী আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। 2000 জি 2000। আলহামদুলিল্লাহ ভাই 2000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তার ইজ্জত সম্মানকে আল্লাহ সমাজে বাড়ায় দিক, বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আসাদুজ্জামান মানিক মাস্টার, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আসাদুজ্জামান মাস্টার স্যার আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, উনি তো পরিচালনাতেই আছেন। জি ভাইজান 5000? কেউ রাজি না 5000-এ? দশেও রাজি না, কেউ রাজি না। দেখেন আপনাকে মানুষ কত ভালোবাসে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আপনি একটু বাড়ান, পাবলিক চাচ্ছে, আপনি একটু বাড়ায় দিবেন। কত ধরবো বল? 7 দিতে চাইছে, পাবলিক চাচ্ছে 10টা পুরাইয়া দেন। আলহামদুলিল্লাহ 10,000। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আসাদুজ্জামান ভাইয়ের মাস্টার স্যারের দানকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, আমিন। আল্লাহ হায়াতে বরকত দিক, বলেন আমিন। ইলমে আমলে বারাকাত দান করুক, বলেন আমিন। যে আর কেউ আছেন? আজকের মাহফিল কমিটির সেক্রেটারি সাহেব আজিজুল মাস্টার ভাইজান আছেন? ও মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ওই সিরিয়াল দেখে দেখে তাড়াতাড়ি বলে দেন। পাবলিক মানলে আমি মানব। 10 কিন্তু সেক্রেটারি মাহফিলের উনি 5-6 দিলে হয়। দেখেন কেউই চাচ্ছে না। 10 বাকিটা আপনি কয়দিন পরে দিন। আলহামদুলিল্লাহ, বলেন আমিন। আল্লাহ তা জানে মালে বরকত দিক, বলেন আমিন। জনাব মোহাম্মদ লুৎফর রহমান ভাই, তিনি জুম্মাপাড়া থেকে তিনি 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, আমিন। আর রফিক ভাই, জনাব রফিক ভাই 5000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, আমিন। বলেন আমিন, বলেন। দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, আমিন। আজকের এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের কিয়ামতে যেন নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। ভাই আর কেউ আছেন না? 500 টাকা দিবেন, 500 নগদ 500 টাকা। বাকি দিতে পারলে কেউ বাকিও লেখায় দেন ইনশাল্লাহ। আমাদের ওই যে স্যার খাতা কলম নিয়ে দাঁড়ায় আছে। সম্মানিত হাজিরিন, আচ্ছা একটু আমার দিকে তাকান, আমি শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ। এদিকে একটু লক্ষ্য করেন। আমাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন মানুষ কি আছেন? একটু হাত তোলেন তো। দাদা দাদি নাই, নানা নানি নাই, অথবা মা নাই, বাপ নাই। ছোট লাবলু ভাইজান আছেন? লাবলু ভাই 5000। আল্লাহু আকবার। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক, আমিন। জানে মালে বরকত দিক, আমিন। দুনিয়াবি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুক, বলেন আমিন। জি ভাইজান, সবাই আমাদের পকেট আছে না? পকেট আছে, পাঞ্জাবির পকেট, সুইটারের পকেট, প্যান্টের পকেট, লুঙ্গির কোছা। সবাই একটু হাত দেন, যেখানে যত আছে সবাই হাত দিবেন। আমাদের ব্যাগ ঢুকবে এখন। ভাই
রুমাল অথবা ব্যাগ প্যান্ডেলে ঢুকায় দেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা ঢুকায় দেন। যার পকেটে যা আছে 200 পারেন, 100 পারেন, 50 পারেন, 20 টাকা পারেন, 10 টাকা পারেন, যা পারেন সবাই দিবেন, কেউ বাদ যাবে না। আপনার 5 টাকা হলেও এই 5 টাকার ওসিলায় আল্লাহ আপনার নাজাতের ওসিলা বানায় দিতে পারেন, জরিয়া বানায় দিতে পারেন। সুতরাং কেউ ফিরাবেন না। ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, বাবারা, সোনামণিরা, স্নেহের কচিকা যারা, সবাই দিবেন। 100, 200, 50, 20, 30 যা পারেন ইনশাল্লাহ আমরা সবাই শরীক হয়ে যাই, সবাই শরীক, সবাই দেয় ইনশাল্লাহ। ভাই আপনারা দিতে থাকেন। মাঝখানে আমি ছোট্ট একটা আমার জীবনের বাস্তব একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আজকের এই আলমগীর সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর ভাই, তিনি 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার এই ব্যবসায়ের ভিতরে বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাকে ইজ্জত সম্মান বাড়ায় দেখ, আমিন। সম্মানিত হাজিরিন, অনেক মানুষেরা আছেন বলে যে মাদ্রাসা মসজিদে দান করে লাভ হয় না, দান করলে কি হবে, এমন কিছু মানুষ আছে দান করতে চায় না। আমি তাদের উদ্দেশ্যে বলি, ভাই আমি আমার জীবনের ছোট্ট বাস্তব একটা অভিজ্ঞতা থেকে বলি, এই মাদ্রাসার তালিবুল ইলমদের যে কি দাম, আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসার যে কি দাম। আমি তখন হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করি, প্রায় 2004 সালের ওইদিকে, 2004 সালে আমাদের মাদ্রাসার এলাকায় একজন মুরব্বী মানুষ মারা গেছে। ভাই কথা শুনতেছেন? টাকা আছে, দিতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন। সবাই দিবেন, কেউ মাহরুম হবেন না। 10 টাকা থাকলেও দিবেন, 5 টাকা হইলেও দেন, সবাই শরীক হবেন ইনশাল্লাহ, কেউ বাদ যাবেন না। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ মারা গেছে, ভাই টাকা দেনার কথা শুনেন। আল্লাহর বান্দা মুরব্বী মারা গেছে। আমি আমার বাস্তবতায় যতটুকু দেখেছি, আল্লাহর বান্দা নামাজ কালাম খুব একটা পড়ে নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়তো। এমন নামাজি আছে না ভাই, শুধু জুমা পড়ে, 5 ওয়াক্তর খবর নাই। আবার কেউ আছে শুধুই 2 ঈদের 2 নামাজ পড়ে, আর কোনো খবর নাই। আবার কিছু মানুষ আছে শুধু জানাজা পড়ে, ঠিক কিনা? আল্লাহর বান্দা মাঝে মধ্যে হঠাৎ 2-1 দিন করে জুমার নামাজ পড়তো, তাও মাঝে মধ্যে। এই লোকটা যখন মারা গেল, অনেক গরিব মানুষ ছিলেন তিনি। মহিলা প্যান্ডেলে পুরুষ মানুষ কালেকশন করেছে, নিষেধ করেন, মহিলা ভলান্টিয়ার দিয়ে কালেকশন করতে বলেন। মহিলা প্যান্ডেলে আমাদের যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা গিয়েছেন কালেকশনের জন্য, আল্লাহর রস্তে আপনারা একটু সাইডে আসেন। আপনারা কালেকশন না করে আমার মা বোনদেরকে দায়িত্ব দেন, 2-3 জন মহিলাদেরকে দায়িত্ব দেন, মাকে বোনকে দায়িত্ব দেন। ওনারা মহিলা পুরো প্যান্ডেলের টাকাটা উঠায় নিয়ে আসবে ইনশাল্লাহ। আমরা পুরুষেরা যদি আজকে মাহফিলের আয়োজন করেছি, এখানে পর্দা নিয়ে আলোচনা হয়, কি বলেন, হয় কি হয় না? আমরাই যদি আয়োজন করে পর্দার খেলাপ করি, তাহলে আর পর্দা করবে কারা, রক্ষা করবে কারা? এজন্য আমরা না গিয়ে আমরা মা বোনদেরকে পাঠিয়ে দিই। অনেক মা বোনেরা সিমেন্ট লেখিয়েছেন মসজিদের কাজের জন্য, আর যারা লেখান না এখনো সিমেন্টও দিতে পারেন, কারণ মসজিদের কাজ হবে, মাদ্রাসারও কাজ হবে, ছাদের কাজ হবে মসজিদের। কেউ সিমেন্ট লেখাই দিতে পারেন ইনশাল্লাহ। বর্তমানে আবার ধানের সিজন চলতেছে, আর 2-4 মণ ধান টানও তো দিতে পারেন আপনারা। আমি তো ভুলেই গেছিলাম, কি আল্লাহর কোনো বান্দা নাই 2-4 মণ ধান দিতে পারবেন? যে ভাই হুজুর আমি 2 মণ ধান দিব, ভাই 1 মণ ধান দিব, 20 কেজি ধান দেব, এমন কোনো মানুষ নাই যারা টাকা পয়সা দেন নাই যে হুজুর আমি কিছু ধান দিব ইনশাল্লাহ। একটু নিয়ত করেন, দেখি নিয়ত করেন ইনশাল্লাহ। ধান আপনার কাটা মারা হয়ে গেলে আপনি মাদ্রাসায় মসজিদে পাঠিয়ে দিবেন। সিমেন্টও দিতে পারেন ইনশাল্লাহ, 1 বস্তা 2 বস্তা যা পারেন সামর্থ্য অনুযায়ী দেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলোকে কবুল করুক, বলেন আমিন। জানে মালে বরকত দিক, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দা মুরব্বী মারা গেছে। মারা যাওয়ার পরে এখন আমরা হাফিজিয়া মাদ্রাসায় ক্লাস করতেছি। সন্ধ্যার পরে আমরা ক্লাসে বসে বসে কোরআনের হেফজ করতেছি, মুখস্থ করতেছি। এমন সময় মাদ্রাসার দরজায় নক করতেছে, সাউন্ড হচ্ছে। আমরা বের হয়ে গেলাম, একজন ছাত্র বের হয়ে গেল, গিয়া দেখে মাদ্রাসার দরজায় কেউ নাই। এসে আবার পড়তে বসছে। একটু পরে আবার সাউন্ড হচ্ছে, আবার একজন ছাত্র বেরিয়ে গেছে, যায় দেখে কেউ নাই, আবার পড়তে বসছে। একটু পরে আবার সাউন্ড হচ্ছে দরজায়, আবার বের হয়ে গেছে। যখন 3-4 বার বাইরে গিয়া দেখে কেউ নাই, আশেপাশে কোথাও কোনো মানুষ নাই, তখন একটা ভয় তৈরি হয়েছে অন্তরের মধ্যে। ঘটনা কি জিন আসলো নাকি? আমিনুর রহমান ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। মন্টু ভাইজান 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ দানবীরদের দানগুলোকে কবুল করেন। জানি না রে মাওলা, আপনার দানবীর বান্দারা তারা ওয়াকাতরে দান করছে গো মাওলা। দানবীরদের মনের নেক আশা বাসনাগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন আমিন।
আমিন ও আল্লাহ আমিন ও দানকারীদের জন্য মাওলা আপনি হইয়েন জামিন। ছাত্র যখন বাইরে গিয়ে দেখে আসলো কেউ নাই, ভয় শুরু হয়ে গেল। ঈশান নামাজ পার, ওস্তাদ চলে আসছে ক্লাসে। আমরা বললাম, ওস্তাদ আমাদের মাদ্রাসায় কে যেন নক করতেছে দরজায়, বের হয়ে গেলে লোক খুঁজে পাওয়া যায় না, ঘটনা কি? ওস্তাদ বুঝতে পেরেছে ছাত্ররা ভয় পেয়েছে, এই জন্য ওস্তাদ বলতেছে, না কিচ্ছু না, ওসব কিছু না, তোমরা ধান্দায় ছিলা, এই জন্য এরকম মনে হয়েছে। ভাই কথা কি বোঝা যায়? সম্মানিত হাজিরিন, এরপরে ওস্তাদ যখন ক্লাসে বসে থাকলো, কিছুক্ষণ পর আবার দরজায় নক। তখন আমাদের হুজুর নিজে বের হয়ে গেলেন হাফেজ সাহেব। বাইরে গিয়া দেখে কেউ নাই, একবার দুইবার তিনবার। এরপরে ছাত্র লাঠি একটা হাতের মধ্যে নিয়ে দরজার মধ্যে বসে আছে। শব্দ হইলে পিটন শুরু করব। যেমনি শব্দ হয়েছে দরজার ভিতরে, মানুষ যেমন করে দরজায় ডান্ডায় আঘাত করে নক করে, ঠিক ওইভাবে নক করা হয়েছে। আল্লাহর বান্দা লাঠি নিয়ে দৌড় দিছে, বাইরে গিয়া দেখে কেউ নাই। এভাবে ওই মুরব্বী মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত প্রতিটা দিন আমাদের দরজার মধ্যে আওয়াজ হতো, আমিনুর রহমান ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমিনুর ভাইয়ের 2000 টাকার দানের উসিলায় তার ইজ্জত সম্মানকে বাড়ায়া দেন, পরিবারের সকল সদস্যদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার যে সমস্ত দানবীর বান্দা বান্দিরা, আমার মায়েরা বোনেরা অকাতরে দান করছে গো মাওলা, সকলের দানগুলোকে কবুল করেন। মায়েদের জন্য বলেছি, মায়েরা আপনারা দান করবেন, একেবারে খালি হাতে যাবেন না। তাবুকের যুদ্ধের জন্য সাহাবায়ে একরাম, সাহাবী যে মহিলারা ছিল, তিনারাও নাকের ফুল কানের দুল পর্যন্ত তারা খুলে দিয়েছে। রাসূলুল্লাহকে বলেন, নবী গো আমাদের কাছে টাকা পয়সা ছিল না, তাই দিতে পারি নাই, নাকের ফুলটাও দিয়ে দিছি। আবার যেই মহিলার নাকের ফুলও ছিল না, কানের দুলও ছিল না, তার কোলের মধ্যে ছোট্ট ফুটফুটে সন্তান ছিল, কলিজার টুকরা সন্তান, কথাও বলতে পারে না, এমন সন্তানকে নিয়ে আপনার আমার নবীজির কোলের মধ্যে তুলে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই দিতে পারলাম না, টাকা নাই পয়সা নাই দিতে পারলাম না, ধন সম্পদ নাই দিতে পারলাম না, আমার স্বামীও নাই, আমার ভাইও নাই যে তাকে পাঠায় দেব, আমার বড় কোনো সন্তানও নয়, প্রাপ্ত বয়স্ক ছেলেও নাই, যুবক নাই, যুদ্ধে পাঠায় দেব। নবী গো আমার দুধের সন্তানটা আমার কোলে আছে, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মারে, তোমার দুধের সন্তানটাকে নিয়ে গিয়ে আমি কি করব? সে তো যুদ্ধ করতে পারবে না, আমার কোনো উপকারে আসবে না, কাজে আসবে না, তাকে আমি কি কারণে নিয়ে যাব? তখন মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু কিছুই দিতে পারি নাই, আমার এই ছোট্ট শিশু সন্তানটাকে নিয়ে যান। যখন কাফের বেঈমানেরা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, তখন আমার কলিজার টুকরা সন্তানটাকে তীরের সামনে তুলে ধরবেন, যাতে তীরটা আপনার গায়ে না লেগে আমার কলিজার টুকরা সন্তানের গায়ে লেগে যায়, এরপরেও যাতে আপনি নবী যাতে হেফাজত থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, গভীর রাত হয়ে গিয়েছে, আমাদের অতিথিবৃন্দ বসে আছেন। আমার অসমাপ্ত আলোচনা আজকে এখানেই, সময়ের সংক্ষিপ্ততার কারণে এখানেই শেষ করছি। এই সময়ের ভিতরে কথা বলতে গিয়া, আলোচনা করতে গিয়া আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা কি রেগে আছেন না ক্ষমা করছেন? ক্ষমা করেছেন তো ইনশাআল্লাহ? আমি সময় হবে না, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছে, ওনারা কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে 5 মিনিট। সম্মানিত হাজিরিন, মানে যে ঘটনাটা বলতেছিলাম ওইটা, তাহলে মনোযোগ লাগান আমার দিকে। আমাদের ওস্তাদ সহ যখন বাইরে গিয়া, এটা কিন্তু ভাই কোরআনের কথা না, হাদিসের কথাও না, আমার জীবনের সচক্ষে দেখা বাস্তব একটা ঘটনা, ঠিক আছে? কেউ আবার ভুল বুঝিয়েন না, উল্টাপাল্টা বলিয়েন না যে হুজুর ভুলভাল বলে। আমি আমার জীবনে বাস্তবতা যেটা দেখেছি সেটা আমি বলতেছি। নাম ঠিকানা সব দিলে আপনারা খুঁজে নিয়ে আসতে পারবেন, দেখে আসতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের শিক্ষক মহোদয় যখন দরজায় গেলেন, গিয়ে দেখেন কেউ নাই,
মাদ্রাসা মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি শুরু করে দিলেন লাঠি নিয়ে, যে কোনো কুকুর এমন করলো নাকি বা কোনো পাগল টাগল করলো নাকি। কিন্তু খুঁজে থাকে কোনো কুকুরও নাই, কোনো পাগলও নাই, কোনো বাচ্চাও নাই, কারণ রাতের বেলা ছোট বাচ্চা আসার কোনো প্রশ্নই আসে না। এভাবে প্রায় 40 দিন পর্যন্ত মাদ্রাসার দরজায় প্রতিদিন সন্ধ্যা থেকে নিয়ে রাতের প্রায় 11টা পর্যন্ত দরজায় নক করেছে, আমাদেরকে ডিস্টার্ব করেছে। যেদিন 40 দিন পূর্ণ হয়ে গেল, 40 দিন হওয়ার পরে ওই মৃত ব্যক্তি, ওই বৃদ্ধ লোকের বাড়ি থেকে মাদ্রাসার যে তালিবুল ইলম আছে, কোরআনের হাফেজ ছাত্র যারা আছে, হাফেজ সাহেব আলেম সাহেব যারা আছেন, তাদের সবাইকে বাসায় নিয়ে দাওয়াত করলেন। বললেন, হুজুর আল্লাহর কোরআনটা আমার বাড়িতে একটা খতম দিবেন। আল্লাহর এই কোরআনটাকে আমার বাড়িতে একটা খতম দিয়া কালিমা পাঠ করে দরুদ শরীফ ইস্তেগফার পড়ে আমার বাবার জন্য আপনাকে রূহের মাগফিরাত কামনা করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আপনাদেরকে হালকা কিছু নাস্তা পানি খাবার দাবারের আয়োজন করব। আল্লাহর বান্দা হাফেজ সাহেব সহ তার তালিবুল ইলম কোরআনের হাফেজদেরকে সাথে নিয়ে ওই মৃত ব্যক্তির বাড়িতে গিয়া বসে বসে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করা হয়েছে, কালিমা শরীফ পাঠ করা হয়েছে, দরুদ শরীফ ইস্তেগফার পরে আল্লাহর বান্দার জন্য রূহের মাগফিরাত কামনা করা যেদিন হলো 40 দিনের দিন, মুরব্বির জন্য দোয়া করে যখন সবাই মাদ্রাসা আমরা ফিরে চলে আসলাম, সেই দিন থেকে আজও পর্যন্ত জীবনে আর কোনো দিন ওই মাদ্রাসার দরজায় আর কেউ কোনোদিন আওয়াজ করে না। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? যারা মৃত্যুবরণ করে, যারা কবরবাসী হয়ে যায়, তারা আমাদের দিকে তাকায়া থাকে, চাতক পাখির মতো চেয়ে থাকে সোয়াবের আশায়, যে আমার পরিবারের লোকেরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দান করবে, আমার জন্য সাদাকা করবে, আমার জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারি তো সবাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিবারের লোকেরা যখন তাদের পূর্বপুরুষদের জন্য নামাজ পড়ে দোয়া করে, কোরআন পড়ে দোয়া করে, জিকির আজগার করে দোয়া করে, তাদের রূহের মাগফিরাতের জন্য যখন দান করে, সাদাকা করে, আল্লাহর ঘর মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তালিবুল ইলমদেরকে খাওয়ায়, তাদেরকেও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, লজিং রেখে সহযোগিতা করে, রব্বুল আলামিনের বিনিময়ে ওই দানবীরদের যিনি খাওয়ায় তাদের পূর্বপুরুষদের কবরের ভিতরে এ সব টাকা আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কয় মৌলবীদের খাওয়ায় লাভ নাই, বলে কি বলে না? কয় হুজুরদের খাওয়ায় লাভ নাই, টাকা দিয়ে লাভ নাই, তাদের জন্য এটা শিক্ষা। আপনি যত বড় মোল্লা হন, মৌলবী হন, আর যাই কিছু হন না কেন, মানুষ মরে গেলে তারা আমাদের দিকে তাকায়া থাকে, সওয়াবের আশায় থাকে। সুতরাং আমরা যে দান করব, কোরআন পড়ব, আমরা তাদের জন্য সাদাকা করব, এর সওয়াব আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দেয়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে লক্ষ্য করে মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর যে বান্দাবান্দিরা আমরা সকলে মিলে আমরা যা কিছু দান করেছি স্বেচ্ছায় আল্লাহকে খুশি করার জন্য, আমাদের সকলের দানগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলি আমিন। এবং এর সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে আমাদের পূর্বপুরুষদের কবরে পৌঁছায়া দিয়া আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের একটা টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম মোতাবেক রাসূলুল্লাহর সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দেয়, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের আর কষ্ট দিতে চাই না, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। আমি হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জ থানায় আমার বাড়ি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোগ্রামে চলছি, দোয়া করবেন, স্মরণ রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।